ওয়েলকাম স্টুডেন্টস। এখানে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত প্রকাশ বইটির সমস্ত কোষে দেখিগুলো একের পর এক করে দেখাবো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো আমাদের টপিক্সে যাওয়া যাক। দেখো, আজকে কোষে দেখি 2-এর পর্ব নম্বর 6 শুরু হচ্ছে। পর্ব নম্বর 6 শুরু হচ্ছে 19 নম্বর কোশ্চেন থেকে। তাহলে 19 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখো। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। কত পার্সেন্ট হারে? 12% হারে 2,40,000 টাকা ধার নিয়েছে একটা ব্যাংক থেকে। যে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। প্রত্যেক মাসে তিনি ভাড়া বাবদ কত টাকা পাচ্ছেন? 5,200 টাকা। যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি। তাহলে দেখো বলেছে কি যে বাড়ি ভাড়াটা বসাচ্ছে কখন? ধার নেওয়ার 1 বছর পরে। তাহলে আমি বাড়ি ভাড়া যতদিনের ব্যাংকের সুদটা আমি যতদিনের বের করব, বাড়ি ভাড়াটা তার 1 বছর পরের বের করতে হবে। তাহলে দেখো আমি তো জানি না যে কত আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই বাড়ি ভাড়াটা এক্স বছরের পেয়েছিল। তাহলে ধরি বাড়ি ভাড়া পেয়েছিল এক্স বছরের। তাহলে অতএব ব্যাংকের সুদ দিতে হবে তার থেকেও 1 বছরের বেশি সুদ দিতে হবে। তাহলে এক্স বছরের যদি বাড়ি ভাড়া পায়, তাহলে ব্যাংকের সুদ দিতে হবে কত? x+1 বছরের। তাহলে x+1 বছরের। তাহলে x+1 বছরের এই 12% হারে 2,40,000 টাকার সুদ বের করতে হবে। তাহলে অতএব আসল পি এটা ইকুয়ালস টু কত আছে? 2,40,000 টাকা। সুদের হার আর ইকুয়ালস টু কত আছে? 12%। সময় টি ইকুয়ালস টু ব্যাংকের সুদ কত বছরের দিতে হয়েছে? x+1 বছরের। তাহলে টি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? x+1 বছর। তাহলে অতএব মোট সুদ আই ইকুয়ালস টু কি? PRT/100। তাহলে PRT সবগুলোর মান জানা আছে। তাহলে কি করতে হবে? বসিয়ে দিতে হবে। পি এর মান কত আছে? 2,40,000। তাহলে 2,40,000 ইন্টু আর এর মান কত আছে? 12। তাহলে ইন্টু 12 ইন্টু টি এর মান কত আছে? x+1। তাহলে ইন্টু x+1 বাই কত হচ্ছে? 100। দেখো 0 0 0 0 কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে থাকলো কত? এটাকে 12 দিয়ে গুণ করলে দেখো 0 0 12 4 12 কত হয়? 48 এর 8 হাতে থাকে 4। 12 2 24, 24 আর 4 কত হয়? 28। এটাকে x দিয়ে গুণ করলে এত x প্লাস এটাকে 1 দিয়ে গুণ করলে কত হয়? 28,800। তাহলে এটা হলো কি? টোটাল সুদ। তাহলে এটা হলো এত টাকা। তাহলে যখন ব্যাংকে টাকাটা শোধ করবে তখন আসলটাও লাগবে, সুদটাও লাগবে। তাহলে অতএব সুদ আসল কত হয়ে যাচ্ছে? আসলের সঙ্গে সুদ যোগ আসল কত আছে? 2,40,000। তাহলে 2,40,000 যোগ সুদ কত আছে? 28,800 x প্লাস 28,800। তাহলে এত টাকা কি হচ্ছে? সুদ আসল।
তাহলে যোগ করো, যোগ করলে দেখো কত হচ্ছে, এখানে 2,40,000-এর সঙ্গে 28,800 যোগ করলে হচ্ছে 0 0 8 আর 0 যোগ করলে কত হচ্ছে 8 8 8 আর 0 যোগ করলে কত হচ্ছে 8, 2 আর 4 যোগ করলে কত হয় 6, 2,68,800 যোগ কত আছে 28,800x, 28,800x, এত টাকা হলো কি সুদ আসল। এবার বাড়ি ভাড়া বের করতে হবে কত বছরের, এক্স বছরের। দেখো প্রতি মাসে বাড়ি ভাড়া পেয়েছে কত টাকা, 5,200 টাকা। তাহলে এক বছরে কত বাড়ি ভাড়া পেয়েছে আর এক্স বছরে কত বাড়ি ভাড়া পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে প্রতি মাসে বাড়ি ভাড়া পেয়েছেন, প্রতি মাসে বাড়ি ভাড়া পেয়েছেন, বাড়ি ভাড়া পেয়েছেন সমান কত টাকা, 5,200 টাকা। তাহলে এক মাসে যদি 5,200 টাকা পায় তাহলে এক বছরে কত পাবে, এক বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 12 মাসে এটাকে তাহলে 12 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে অতএব এক বছরে এটা সমান 12 মাসে বাড়ি ভাড়া পেয়েছেন। তাহলে কত হয়ে যাবে, 5,200 গুণ কত হয়ে যাচ্ছে 12, এত টাকা। তাহলে অতএব কত বছরের বাড়ি ভাড়া বের করতে হবে, এক্স বছরের। তাহলে অতএব এক্স বছরের বাড়ি ভাড়া পেয়েছেন, এটাকে এক্স দিয়ে গুণ। তাহলে 5,200 গুণ 12 গুণ কত হচ্ছে এক্স, এত টাকা। তাহলে গুণ করো, দেখো কত আসছে। গুণ করলে দেখো 12 দিয়ে গুণ করলে 0কে গুণ করলে 0, 0কে 12 দিয়ে গুণ করলে 0, 12 দুয়ে 24-এর 4, হাতে থাকে কত 2, 5 12 60, 60 আর 2 কত হয় 62। তাহলে এত ইন্টু এক্স, এত টাকা হচ্ছে কি মোট বাড়ি ভাড়া। আর এই বাড়ি ভাড়া দিয়েই ব্যাংকের সমস্ত টাকা শোধ করেছে, মানে সুদ আসল, ব্যাংকের সুদ আসলের সঙ্গে এই বাড়ি ভাড়াটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে অতএব শর্তানুসারে বাড়ি ভাড়া সমান, বাড়ি ভাড়া কত টাকা, 62,400x টাকা। তাহলে 62,400x এটা সমান ব্যাংকের সুদ আসল। ব্যাংকের সুদ আসল কত আছে, 2,68,800, 2,68,800 যোগ 28,800x টাকা। তাহলে এটা সমান, তাহলে এক্স গুলোকে কি করবো, একদিকে করব। তাহলে 62,400x, এই 28,800x এদিকে আসলে মাইনাস 28,800x, এটা সমান কত হচ্ছে 2,68,800। তাহলে 62,400x থেকে 28,800x বাদ দিলে দেখো এখানে কত হয়ে যাবে এক্স, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 14 থেকে 8 বাদ দিলে কত হয় 6, 14 থেকে 8 বাদ দিলে 6, 1 আসলো 9, 12 থেকে 9 বাদ দিলে কত হয় 3, 1 আসলো 3, 6 থেকে 3 বাদ দিলে 3, এত এক্স, এটা সমান কত আছে 2,68,800। তাহলে এটা এদিকে গুণ আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান 2,68,800 বাই কত হয়ে যাচ্ছে 33,600, 33,600। তাহলে দেখো এখান থেকে দুটা শূন্য, এখান থেকে দুটা শূন্য কি হয়ে যাবে, কেটে যাবে। এটাকে ভাগ করলে কত হচ্ছে, কত দিয়ে ভাগ যাবে, দেখো 6 দিয়ে যদি ভাগ করা, 6 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 4 6 24, 4 6 24 থাকলো কত 2 28, আবার 4 6 24 থাকলো কত 4 48, 6 8 48। এটাকে 6 দিয়ে ভাগ করলে দেখো 6 5 30 থাকে কত 3 36, 6 6 36। এটাকে কত দিয়ে কাটবে,
8 দিয়ে কাটবে, তাহলে 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 দিয়ে কাটলে দেখো 8 7 56, এটাকে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 8 দিয়ে ভাগ করলে 8 5 40, থাকে কত 4 48, 8 6 48। আবার 7 দিয়ে 56কে কাটবে, 7 8 56, তাহলে অতএব x ইকুয়ালস টু কি পেলাম 8। তাহলে বাড়ি ভাড়া পাচ্ছি কত বছরের, 8 বছরের। এবার দেখো কোশ্চেন কি বলেছে, যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। ধার নেওয়ার কত বছর পরে, তাহলে ধার নেওয়ার 8 বছর 8 বছরের বাড়ি ভাড়া দিয়ে শোধ করতে পারছে, আর 8 বছরের বাড়ি ভাড়া দেওয়ার 1 বছর আগে ধার নিয়েছে, তাহলে এই 8-এর সঙ্গে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। তাহলে কি লিখবো, অতএব ধার নেওয়ার 8 যোগ 1 সমান 9 বছর পরে, 9 বছর পরে তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন, সুদ সহ শোধ করতে পারবেন। এরপরে দেখো 20 নম্বর কোশ্চেন। তাহলে 20 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, যে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে কত টাকা জমা রেখেছিল সেটা বলা নেই, সেটা বের করতে হবে। তাহলে ধরি আগে বড় মেয়ের ক্ষেত্রে, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে ধরি আসল পি এটা সমান x টাকা। তাহলে ধরে নিচ্ছি যে বড় মেয়ের জন্য তিনি x টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে আসলটা কত হয়ে যাচ্ছে, x টাকা। সুদের হার আর ইকুয়ালস টু কত পার্সেন্ট বলেছে, সুদের হার 10%, তাহলে আর ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 10%। সময় টি ইকুয়ালস টু, কখন পাবে টাকাটা, যখন মেয়েদের বয়স 18 বছর হবে, কিন্তু বড় মেয়ের বর্তমান বয়স কত আছে, 13 বছর আছে, তাহলে কত বছর পরে পাবে, তাহলে সময়টা কি হয়ে যাবে 18 বছর থেকে 13 বছর বাদ, তাহলে 18 মাইনাস 13, এটা বিয়োগ করলে দেখো কত আসছে, 18 থেকে 13 বাদ দিলে কত হয় 5 বছর। তাহলে অতএব মোট সুদ I ইকুয়ালস টু কি হয়ে যাবে PRT/100। তাহলে এখানে PRT/100, P এর মান কত দেওয়া আছে x, তাহলে P এর মান হলো x, R এর মান কত 10, T এর মান কত 5, বাই কত হলো 100, এত টাকা। তাহলে দেখো এখানকার শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তাহলে কত হলো উপরে x আর নিচে হচ্ছে 2, তাহলে x/2 টাকা হলো মোট সুদ। তাহলে এই x/2 টাকা মোট সুদ, তাহলে বড় মেয়ের সুদ আর আসল যোগ করলে কত হবে 1,20,000 টাকা। তাহলে অতএব শর্তানুসারে আসল কত আছে x প্লাস সুদ কত পেলাম x/2,
তাহলে এই দুটা যোগ করলে কত হয়ে যাবে? 1,20,000 টাকা। তাহলে বা এখানে লসাগু করলে দেখো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 2 এর লসাগু কত হয়? 2। 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, 2 কে x দিয়ে গুণ করলে কত হয়? 2x, প্লাস 2 দিয়ে লসাগুকে ভাগ করলে কত হয়? 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 কে x দিয়ে গুণ করলে x, এটা সমান কত হচ্ছে? 1,20,000। তাহলে বা 2x আর x যোগ করলে কত হয়? 3x, বাই কত? 2, এটা সমান কত হয়ে যাচ্ছে? 1,20,000। তাহলে বা কোনাকুনি গুণ করলে দেখো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে 3x কে গুণ করলে 3x, এটা সমান কত হয়ে যাচ্ছে? 1,20,000 কে 2 দিয়ে গুণ, তাহলে 1,20,000 গুণ 2। তাহলে বা এদিকে দেখো 3 গুণ আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 1,20,000 ইন্টু 2 বাই কত হয়ে যাচ্ছে? 3। তাহলে দেখো 3 দিয়ে এই 1,20,000 কে ভাগ করা যাবে, 3 4 কত হয়? 12, কটা? 4টা শূন্য থাকলো, বসিয়ে দাও, তাহলে 4টা শূন্য। এটাকে 2 দিয়ে গুণ করলে 4 2 কত হয়? 8, 1 2 3 4টা শূন্য। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? 80,000। তাহলে কি হচ্ছে? অতএব বড় মেয়ের জন্য তিনি 80,000 টাকা রেখেছিলেন। অতএব বড় মেয়ের জন্য তিনি 80,000 টাকা রেখেছিলেন। এরপর ছোট মেয়ের ক্ষেত্রে, তাহলে অতএব ছোট মেয়ের ক্ষেত্রে ধরি আসল p ইকুয়ালস টু y টাকা। তাহলে ধরে নিচ্ছি যে ছোট মেয়ের জন্য তিনি y টাকা ব্যাংকে রেখেছিলেন। সুদের হার r ইকুয়ালস টু কত? 10%। সময় t ইকুয়ালস টু, কখন পাবে? 18 বছর হবে তখন পাবে, কিন্তু বর্তমান বয়স কত? দেখো ছোট মেয়ের বর্তমান বয়স হচ্ছে 8 বছর। তাহলে 18 থেকে 8 বাদ দিলেই সময় পেয়ে যাব। তাহলে 18 বিয়োগ কত হয়ে যাচ্ছে? 8, t সমান 18 বিয়োগ 8 বছর। দেখো 18 থেকে 8 বাদ দিলে কত হয়? 10 বছর। তাহলে অতএব মোট সুদ আই, এটা ইকুয়ালস টু কি জানি? যে পি আর টি বাই 100। তাহলে পি আর টি সবগুলোর মান বসাতে হবে। পি এর মান কত আছে? ওয়াই, তাহলে ওয়াই ইন্টু আর এর মান কত আছে? 10 ইন্টু টি এর মান কত আছে? 10 বাই কত হয়ে যাচ্ছে? 100। তাহলে দেখো এখানকার একটা শূন্য কাটবে, এখানকার একটা শূন্য কেটে যাবে, থাকলো কত? ওয়াই। তাহলে এটা সমান কত হয়ে গেল? ওয়াই টাকা। তাহলে মোট সুদ কত হলো? ওয়াই টাকা। আসল কত আছে? ওয়াই টাকা। তাহলে এই শর্তানুসারে কি চলে আসবে? যে আসল আর সুদ যোগ করলে কত টাকা পাবে? 1,20,000 টাকা। তাহলে অতএব শর্তানুসারে আসল কত? ওয়াই টাকা। তাহলে ওয়াই যোগ সুদ কত আছে? ওয়াই টাকা। তাহলে ওয়াই যোগ ওয়াই, এটা সমান কত হয়ে যাচ্ছে? 1,20,000 টাকা। তাহলে বা ওয়াই আর ওয়াই যোগ করলে কত হয়? 2y। তাহলে 2y সমান কত হয়ে গেল? 1,20,000 টাকা। তাহলে বা ওয়াই সমান, এদিকে দেখো 2 গুণ আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1,20,000 বাই কত হয়ে গেল? 2।
2 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 6 2 12, 4টা শূন্য, তাহলে কত হলো 60,000 টাকা। তাহলে অতএব y ইকুয়ালস টু কত হচ্ছে 60,000। তাহলে কি লিখবো? অতএব ছোট মেয়ের জন্য তিনি ব্যাংকে 60,000 টাকা রেখেছিলেন। ছোট মেয়ের জন্য তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন।